2018 সালে বাজারে যখন নতুন নতুন সব মডেলের স্মার্টফোনে ছড়াছড়ি তখন HTC ব্র্যান্ডের নাম আমরা প্রায় সবাই ভুলেই গেছি। 2018 সালে ট্রেন্ডিং লিস্টে যে সকল স্মার্টফোন ব্র্যান্ডের নাম রয়েছে তার মধ্যে HTC ব্র্যান্ডের নাম খুঁজে পাওয়া কষ্টসাধ্য ব্যাপার, কেননা এই বছর HTC ব্র্যান্ড তাদের কোনো প্রিমিয়াম ফোনই বাজারে লঞ্চ করেনি। আপনি চাইলে 2018 সালের সেরা সব ফোনগুলোর রিভিউ দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। আমি ভিডিও ডেসক্রিপশনে ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো সব কিছুর পরে HTC ফ্যানদের জন্য একটা ভালো খবর, সেটা ইতিমধ্যে অনেকেই জানেন। সেটা হচ্ছে খুব শীঘ্রই HTC লঞ্চ করতে যাচ্ছে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন HTC U12 Plus। U12 Plusকে স্যামসাং গ্যালাক্সি S9 এর সত্যিকার প্রতিদ্বন্দ্বী হিসাবে বাজারে লঞ্চ করবে HTC। সম্পূর্ণ মেটাল বডির এই ফোনটির ওজন 188 গ্রাম। ফোনটির ডিজাইন একদম প্রিমিয়াম করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে পাশাপাশি অবস্থানরত দুটি ক্যামেরার নিচে ফ্ল্যাশ এবং তার ঠিক নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটির ফ্রন্টের ডিজাইন 10 ইঞ্চ স্টাইলের নচ মুক্ত। এতে রয়েছে হালকা বেজেলযুক্ত 6 ইঞ্চি সুপার LCD 6 ডিসপ্লে, যার রেজুলেশন 1480x2880 পিক্সেল, PPI 537। আর এই ফোনটি ডিসপ্লে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5। তো ডিসপ্লে সেকশনে কোনো কিছু কমতি নেই বললেই ভালো হয়। এবার কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে 12+16 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ফোনটিতে প্রসেসর দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845, আর তার সাথে রয়েছে Andro 630 GPU। তো যার ফলে বলা যায় এই ফোনটির ক্ষেত্রে হেভি গেমিংয়েও কোনো রকমের ল্যাগিংয়ে দেখা পাওয়া যাবে না। আর 6GB র্যামের এই ফোনটির 64GB ও 128GB স্টোরেজের দুটি ভেরিয়েন্ট থাকবে। আর ফোনটিতে দেওয়া হয়েছে 3500 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, যা থেকে মোটামুটি একদিনের মতো ব্যাকআপ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। আর সেই সাথে এই ফোনটিতে রয়েছে ফাস্ট চার্জিং প্রযুক্তি, যেখানে ফোনটি 35 মিনিটে 50% চার্জ হবে। এছাড়াও ফোনটি ওয়াটারপ্রুফ IP68। এসবের বাইরেও এতে নতুন এসেন্স হার্ডওয়্যার থাকছে, যা গত বছর বেশ সাড়া ফেলেছিল। এসেন্সের মাধ্যমে ব্যবহারকারীরা ফোনের দুই সাইড হাত দিয়ে চেপে ধরে বিভিন্ন ধরনের সুবিধা ব্যবহার করতে পারে। আর এই ফোনটি বাংলাদেশে প্রাইস হতে পারে অ্যারাউন্ড 80,000। সো গাইজ, এই ছিল এই ফোনটি সব কিছু। তো আপনার কি মনে হয় এই ফোনটি কি আসলে স্যামসাং গ্যালাক্সি S9 প্লাসকে টপকাতে পারবে? তো আপনি কি ভাবছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। সো গাইজ, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, আর ফ্রেন্ডদের জানতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। So guys, thank you so much for watching my video. See you next time with another new video, and now I am Shamim signing out.